আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ছোট্ট শখের একটা হাঁসের খামার নিয়ে। আসলে আমি ঘরটা নতুন করে করতেছি। মাত্র 240 স্কোয়ার ফিটের একটা ঘর। যদিও বা ঘরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, কিন্তু আমি সব কিছু সম্পূর্ণ ফ্রেম করে রেখেছি। উপরে শুধু ছাউনিটা বাকি আছে। এই হচ্ছে আমাদের এটা ঘর, এবং এটা হচ্ছে দরজা। বাড়িতে পুরাতন একটা দরজা ছিল, সেটা লাগাই দিছে এখানে। দরজাটা খুলে ভিতরে আসলাম। যেহেতু আমি স্বল্প বাজেটের মধ্যে ঘরটা করতেছি, তাই আমি যতটা কম পারিস তার মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমি দিয়েছি এখানে 12 নম্বর তারের, জিআই তারের হচ্ছে আপনার নেট 1 ইঞ্চি গ্যাপের মধ্যে আপনার হাঁস বের হতে পারবে না, কিন্তু ইঁদুর বা ছোট যে জীবজন্তুগুলো হাঁসের বাচ্চার ক্ষতি করবে, তাই এই যে ব্লু নেটটা ব্যবহার করা হয়েছে। এখানে পুরোটাই ব্যবহার করা হয়েছে, ব্লু নেটটা দিয়ে কভার দেওয়া হয়েছে। এটা কভার দেওয়া হবে। উপরের ফ্রেমটা এইভাবে করা হয়েছে। যে অভিজ্ঞ ভাইরা আছেন তারা একটু জানাবেন, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে একটু কমেন্টে বলে দেবেন। যেহেতু আমি খামার সেকশানের নতুন, কিভাবে করলে ভালো হবে সবাই একটু কমেন্টে জানাই দেবেন। আর ঘরের পুরোটা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পুরোটা আপডেট দেব এবং আপনাদের সম্পর্কে সব আমাদের জানাবেন। আমি যেভাবে ঘরটা করছি এখানে কোনো ভুল আছে নাকি সেই সম্পর্কে জানাবেন কমেন্ট করে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিনিয়ত চেষ্টা করব আমার ঘরের আপডেট দিতে। সম্পূর্ণ কিছু এভাবে দেওয়া হয়েছে। এটা দরজা। আর ঘরের উপরে টিন ব্যবহার করলে বেশি ভালো হবে নাকি ট্রিপল দিয়ে? এটা হচ্ছে ঘরের পেছন সাইড। এটা পিছনে এইভাবে নেটটা দেওয়া হয়েছে। আর অবশ্যই সবাই জানাবেন যে চালে টিন ব্যবহার করব না ট্রিপল এবং জিও শিট দেব, কোনটা দিলে ভালো হবে একটু কমেন্টে জানাই দেবেন। যেহেতু গাছের নিচে কি দিলে ভালো হবে একটু সেইভাবে বলে দেবেন, যেহেতু আমি নতুন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হয়তো ভিডিওটা ভালো না হতে পারে, কারণ আমি প্রফেশনাল কোনো ভিডিও করি না। ধন্যবাদ সবাইকে।